অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা গুরুত্বপূর্ণ টুল হলো শেপ বিল্ডার টুল। আসসালামু আলাইকুম, আমি লিয়া আপনাদের সাথে আজকে শেপ বিল্ডার টুলের একটা কাজ শেয়ার করব। শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা অনেক সিম্পলি লোগো তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি গুগলে লোগোটা খেয়াল করি, এখানে দুইটা সার্কেল আছে এবং চারটা কালার আছে। মিডল সার্কেলে একটা কালার এবং পুরো একটা বড় সার্কেলে তিনটা কালার। এই তিনটা কালারকে ডিভাইড করার জন্য আমি শেপ বিল্ডার টুলটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি প্রথমে একটা সার্কেল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি শিফট প্রেস করে একটা বড় সার্কেল নিয়ে নিচ্ছি এবং কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করে আমি আরেকটা সার্কেল ড্র করে নিচ্ছি। সেক্ষেত্রে আমি শিফট প্রেস করব যাতে সার্কেলটা 360 ডিগ্রি হয়, অ্যান্ড দেন সার্কেলটা আমি মিডল পয়েন্ট করে দিচ্ছি। এখন আমাকে তিনটা কালারের এই সার্কেলটা ডিভাইড করার জন্য লাইন সেগমেন্ট টুল নামে যে অপশনটা আছে সেটা প্রেস করতে হবে। সেক্ষেত্রে আমি তিনটা লাইন ড্র করে নেব। পুনরায় আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করে লাইনগুলো কপি করে নিচ্ছি। লাইনটা আমি যখন ড্র করব আমাকে খেয়াল রাখতে হবে দুইটা সার্কেলই যাতে লাইনটা ছেদ করে, অর্থাৎ দোনোটা সার্কেলকে এই লাইনটা ইন্টারসেক্ট করতে হবে। তা না হলে সে বিল্ডার টুল এই কালারটাকে ডিভাইড করতে পারবে না। আমি যদি লাইনগুলোকে একটু সেট করে নেই, এখন আমি তিনটাতে তিনটা কালার দিব এবং মিডলে থাকবে ব্লু কালার। সবগুলো অবজেক্ট আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ফিল কালারটা অন করে দিচ্ছি। প্রথমে আমি সিলেক্ট করছি রেড কালারটা, অ্যান্ড দেন আমি শেপ বিল্ডার টুল প্রেস করে প্রথমে রেড কালারটার জন্য এই পোর্শনটা সিলেক্ট করছি। তারপর আমি ফিল কালারটা পুনরায় হলুদে সেট করে নিচ্ছি, অ্যান্ড দেন শেপ বিল্ডার টুলটা প্রেস করে আমি এই অপশনটা সিলেক্ট করছি। দেন আমাকে গ্রিন কালারটা সিলেক্ট করতে হবে এবং আগের মতোই আমি এই সেগমেন্টটা গ্রিনে রূপান্তর করলাম। মাঝখানেটা হবে ব্লু কালার। আমি পুনরায় ফিল কালারটা যদি ব্লু করে দিই এবং মাঝখানের অপশনটা সেট করি ব্লুতে, তাহলে আমি দেখতে পাচ্ছি কালারটা সিলেক্ট হয়েছে গুগলের মতো। এখন আমাকে বাড়তি যে লাইনগুলো আছে এই লাইনগুলো ডিলিট করে দিতে হবে। আমি যদি সিম্পলি মাউস প্রেস করে ডিলিট বাটনটা প্রেস করি, বাড়তি যে লাইনগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। আমি মাউস দিয়ে বাড়তি অংশটা সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এখন যে ব্ল্যাক কালারের যে স্ট্রোক কালারটা আছে পুরোটাকে আমি অফ করে দিব। সেক্ষেত্রে আমি পুরো অবজেক্টটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে স্ট্রোক কালারটা আমি নান করে দিচ্ছি। কিন্তু আমার মিডলে এক্সাক্ট গুগলের যে লোগোটা আছে সেই লোগোতে হোয়াইট একটা শেডো স্ট্রোক আছে, সেজন্য আমি মিডলে যে সার্কেলটা আছে সেই সার্কেলটা অন করে স্ট্রোক কালারটা হোয়াইট করে দিচ্ছি। 1 পিটি যে স্ট্রোকটা আছে আমি সেটাকে 3 করে দিই বা 4-5 করে দিচ্ছি। এখন দেখুন কত সহজে একটা লোগো তৈরি হয়ে গেল শেপ বিল্ডার টুলের ব্যবহার করে। ধন্যবাদ।